শ্রমিক মারা শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রির প্রতিবাদে ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরির দাবিতে, সামাজিক সুরক্ষার দাবিতে, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে, প্রিপেইড স্মার্ট মিটারের নামে মানুষের বিদ্যুতের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে, সুন্দরবনের নদীবাত রক্ষা করো, সুন্দরবন বাঁচাও, মূল্যবৃদ্ধি রোধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক, বিমার বেসরকারীকরণ করা চলবে না। এই ১৭ দফা দাবিকে সামনে রেখে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলির আহ্বানে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। শ্রম কোড বাতিল করতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে, রেল, বিদ্যুৎ, ব্যাংক, বিমা, কয়লা, ইস্পাত সহ রাষ্ট্রায়ত্ত শিল্প এবং কলকাতা ও হলদিয়া বন্দর বেসরকারীকরণ বন্ধ করতে হবে। বিদ্যুৎ ক্ষেত্রে প্রিপেইড স্মার্ট মিটার চালুর পরিকল্পনা বাতিল করো। ন্যূনতম মাসিক ২৬,০০০ টাকা মজুরি দিতে হবে। ন্যূনতম ৯,০০০ টাকা মাসিক পেনশন দিতে হবে। সম কাজে সম বেতন দিতে হবে। শ্রমিক মারা শ্রম কোড বাতিলের দাবিতে, রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রির প্রতিবাদে, ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরির দাবিতে, সামাজিক সুরক্ষার দাবিতে, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে, প্রিপেড স্মার্ট মিটারের নামে মানুষের বিদ্যুতের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে, সুন্দরবনের নদী বাঁধ রক্ষা করার দাবিতে, মূল্যবৃদ্ধি রোধ করে কেন্দ্র ও রাজ্যের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিতে, ব্যাংক, বিমা বেসরকারীকরণ করার প্রতিবাদে ১৭ দফা দাবিকে সামনে রেখে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলির আহ্বানে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো। ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা ব্যর্থ করো। রেগার কাজ চালু, বকেয়া মজুরি প্রদান, ৬০০ টাকা মজুরি ও ২০০ দিনের কাজ চালু করতে হবে। রাজ্যের শিল্পায়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করে বন্ধ কারখানাগুলি খুলতে হবে। শ্রমিক ও ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি ও সকলের জন্য সামাজিক সুরক্ষা চালু করতে হবে। কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইন, কৃষি ঋণ মুকুব, সমবায় ব্যবস্থাকে পুনরুজ্জীবন, সার ও বিদ্যুতে ভর্তুকি চালু করতে হবে।